হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এজুকার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আসাম ইউনিভার্সিটি শিলচর এর অধীনে যে বিএড এর এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, অর্থাৎ বিএড এন্ট্রান্স এক্সাম 2024 এর ডিটেইলস সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের এই যে এন্ট্রান্স টেস্ট বা এন্ট্রান্স এক্সামিনেশন, এই এন্ট্রান্স এক্সামিনেশনে কী ধরনের কোয়েশ্চেন আসে, কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, সিলেবাস এক্স্যাক্টলি কী, সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব। ফ্রেন্ডস, তাই ভিডিওটি আপনাদের সকলের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভিডিওকে আপনারা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর দেখুন, এবার যে বিএডের এন্ট্রান্স পরীক্ষা আপনি দেবেন, এবারের যে বিএড কোর্সের জন্য ব্যাচেলর অফ এডুকেশন, এই কোর্সের জন্য আপনি যে অ্যাপ্লাই করছেন, আপনি যে প্রিপারেশন ইতিমধ্যে চালু করে দিয়েছেন, এই কোর্সটি হলো 2 ইয়ার্স, 2 বছরের। কিন্তু আগামীতে যে কোর্স আপনি পাবেন বিএডের, এই কোর্স হয়ে যাবে 4 ইয়ার্সের ইন্টিগ্রেটেড কোর্স। তখন আপনি ভেবে দেখুন একবার, যখন আপনি 2 বছরের মধ্যে করতে পারছেন বিএড ডিগ্রি, এরপর 1 বছর আপনি যদি, অর্থাৎ এবার আপনি যদি অবহেলায় সময় নষ্ট করে দেন, অবহেলায় আপনার যদি প্রিপারেশন ঠিকঠাক না হয় আর পরীক্ষার মধ্যে আপনার যদি ভালো স্কোর না থাকে, তখন আপনি শর্টলিস্টেড হবেন না। তো শর্টলিস্টেড আপনি যদি হতে চান, দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস ওয়েল। আপনাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখতে হবে, এরই সাথে ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো সম্পূর্ণ প্রিপারেশন নেওয়ার জন্য আপনি ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন। তো এবার আপনি 2 বছরে করছেন, আগামীতে আপনাকে করতে হবে 4 বছর, অর্থাৎ দেখুন ডাবল হয়ে যাবে। তো এই সময়কে আপনি বাঁচাতে হলে প্লিজ এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন। চলুন আমরা ডিটেলস আলোচনা করে দেখি যে কী কী রয়েছে এক্সামে। প্রথমে আমরা চেক করব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী। দেখুন, আপনি যদি 5th সেমিস্টার 6th সেমিস্টারে অ্যাপিয়ার করে থাকেন এক্সাম, মনে করুন আপনি অ্যাপিয়ারিং আছেন, এবার পরীক্ষা দিয়েছেন, ঠিক, আপনাদের হয়তো বা একটি পেপার বাকি আছে 6th সেমিস্টারের। তো আপনাদের জন্য সুখবর, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ফাইনাল মার্কশিট না এলেও কোনো অসুবিধা নেই, আপনি অ্যাপ্লাই করুন। আপনার যদি গ্র্যাজুয়েশনে যে কোনো স্ট্রিমে 50%-এর এগ্রিগেট পার্সেন্টেজ থাকে, তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি মাস্টার্স ডিগ্রি হোল্ডার যদি থাকেন, তখনও কিন্তু আপনি বিএড কোর্স করতে পারেন। আর আপনি যদি কোনো স্পেশাল ক্যাটাগরি যেমন এসসি, এসটি, ওবিসি হন, তখন আপনি এই পার্সেন্টেজের মধ্যে 5%-এর ডিসকাউন্ট পাবেন। মানে 5% আপনার লেস হলেও কাজ চলবে। তো 5% আপনার যদি লেস হয়, তখন আপনার যদি 45% হয়, দেন ইউ ক্যান অলসো অ্যাপিয়ার, ঠিক। তো এভাবে আপনারা এই চান্সকে মিস করবেন না, ঠিক আছে। তারপর দেখুন, আপনার যদি অনার্স থাকে, তো অনার্সের মধ্যেও আপনার 50% হতে হবে, ঠিক আছে। তো অনার্সে যদি আপনার থাকে, মেজর আপনার কোনো পেপারে থাকে, তখন আপনার মেজর এরই সাথে আপনার যে পাস পেপার থাকবে, এই উভয়ে কোটা মিলিয়ে কিন্তু আপনার 50% অ্যাভারেজ হতে হবে। এবং আপনি যদি স্পেশাল ক্যাটাগরি থেকে বিলং করেন, এসসি, এসটি, ওবিসি, তখন আপনি আরও 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। 5% আপনার কম হলেও চলবে। আর আপনি মনে করুন এখনও আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, এখন আপনি 6th সেমিস্টার পরীক্ষা দিচ্ছেন, তো এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার পূর্ব পর্যন্ত আপনার 50% বা 45% স্পেশাল ক্যাটাগরিজদের জন্য আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া চাই, তখন আপনি বিএডে অ্যাডমিশন নিতে পারবেন, এটা খেয়াল করবেন। তো ফ্রেন্ডস, এবার চলুন নেক্সট আমরা আলোচনা করব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ডেট আলোচনা করব যে কখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। 5 জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন আপনারা অ্যাপ্লাই করতে পারেন আসাম ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তারপর দেখুন, 20 তারিখ হলো জুন মাসের, অর্থাৎ এ মাসের 20 তারিখ হলো শেষ তিথি অ্যাপ্লাই করার, আবেদন করার। তারপর 5 জুন থেকে শুরু করে 25 দিন অবধি আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা ভেরিফাই করা হবে বাই ডিফারেন্ট কলেজেস। মানে আপনি যে বিএড কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি সিলেক্ট করেছেন, প্রেফারেন্স দিয়েছেন, এই কলেজে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাকে যাচাই করা হবে, ভেরিফাই করা হবে, ঠিক। তারপর দেখুন, অ্যাডমিট কার্ড মানে মোস্ট প্রবাবলি 29 জুলাই 2024 এর মধ্যে আপনাদের এসে যাবে। এটা টেন্টেটিভ, মানে ইট মে বি চেঞ্জড, এটা পরিবর্তন করা যেতে পারে, 29 থেকে 30 হতে পারে বা এটা আগেও হতে পারে। তারপর দেখুন, আপনাদের পরীক্ষার যে ডেট, সেটা হলো 4th আগস্ট 2024 সানডে, ঠিক। এটা আবার টেন্টেটিভ, মানে এটাও মে বি চেঞ্জড, মনে রাখবেন। তো এবার চলুন নেক্সট আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখি, স্কিম অফ এক্সাম। এই যে বিএড এন্ট্রান্স এক্সামিনেশন, এখানে টোটাল মার্ক হলো 50 মার্কের জন্য টোটাল 50 কোয়েশ্চেন্স আর দেয়ার। 50টি প্রশ্ন থাকবে, এমসিকিউ ফর্মে থাকবে। এখানে আপনাকে বিশেষ কিছু লিখতে হবে না, অনলি আপনি কারেক্ট আনসার পিক করবেন, ঠিক। তারপর দেখুন,
এখানে এই পরীক্ষার মধ্যে আপনি যদি ভুল উত্তর করেন তাহলে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। কত মার্কের অ্যাওয়ার্ড দেওয়া হবে দেখুন, আপনার 0.25 মার্ক কেটে নেওয়া হবে। সাপোজ আপনি 10টি আনসার করলেন, ঠিক, এই 10টি আনসারের মধ্যে আপনার 4টি আনসার ভুল হয়ে গেল, তখন আপনি কত পাবেন জানেন? আপনার হিসাবে আপনি 6 নম্বর পেয়েছেন, কিন্তু এখানে এই 4টি কোয়েশ্চেন আপনি যে রং করেছেন, এই 4টি উত্তর আপনার ভুল হয়েছে, এজন্য প্রতিটি থেকে কত মাইনাস হবে? 0.25। তো 0.25 যদি মাইনাস হয় 4টি কোয়েশ্চেন থেকে 1 হয়ে গেল, তখন আপনি টোটাল মার্ক পাবেন 6 - 1 = 5। আপনি 5 নম্বর পাবেন। এটা খেয়াল করবেন, আপনি যে কোনোভাবে চেষ্টা করবেন যে আপনার আনসার যেন কারেক্ট হয়। আপনি যদি রং আনসার দিয়ে আসেন তখন কিন্তু আপনার যে স্কোরিং হবে সেটা থেকে নম্বর কাট হয়ে যাবে, ডিডাক্ট হয়ে যাবে। এটা অবশ্যই খেয়াল করবেন। এবং 4টি যদি কোয়েশ্চেন ভুল হয় তখন 1 নম্বর আপনার প্রাপ্ত নম্বর থেকে কাট করা হবে, এটা খেয়াল করবেন। তো অফলাইন মোডে এক্সাম হবে, ওএমআর শিট আপনি ফিল আপ করে পরীক্ষা দেবেন। মিডিয়াম অফ এক্সামিনেশন ইংলিশ, আপনি বাংলা ভাষায়, অসমীয়া ভাষায়, হিন্দি ভাষায় কোনো কোয়েশ্চেন পাবেন না। আপনি যে সমস্ত কোয়েশ্চেন পাবেন 50টি MCQ পাবেন, এগুলি থাকবে ইংরাজি মাধ্যমে, মনে রাখবেন। তারপর আপনার পরীক্ষার সময় হলো 90 মিনিটস, 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা। এই সময়ের ভিতরে আপনাকে 50 মার্কের আনসার করতে হবে। আর মনে রাখবেন এই এক্সামের মধ্যে ম্যাথমেটিক্স কিন্তু ইনক্লুডেড নয়। এবার চলুন আমরা দেখব ডিটেইলস সিলেবাস। প্রথমে দেখুন, সিলেবাসের মধ্যে আপনাদের 4টি সেকশনে কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। প্রথম সেকশন এতে থাকে টিচিং অ্যাপটিটিউড। এই টিচিং অ্যাপটিটিউড থেকে 20টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় 20 মার্কের জন্য। তো টিচিং অ্যাপটিটিউডে কী কী থাকে এখন আমি ডিটেইলস আলোচনা করব। তারপর থাকে কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন। এই কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস কী? মানে এডুকেশনে বর্তমান সরকার কী কী নতুন নির্দেশিকা জারি করছে, কী কী নতুন পরিকল্পনা প্ল্যান অ্যাপ্লাই করছে, এগুলির উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। এবং এই টপিক থেকে টোটাল 10 কোয়েশ্চেন্স আর আস্কড, 10টি কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, 10 মার্ক থাকে। তারপর জেনারেল ইংলিশ থেকে 10টি কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। জেনারেল ইংলিশে কী কী থাকে এটা আপনি এখন দেখুন, পেয়ে যাবেন, 10 মার্ক থাকে। তারপর থাকে জেনারেল নলেজ, এখান থেকে আরও 10টি কোয়েশ্চেন থাকে 10 মার্কের জন্য। এভাবে আপনাদের টোটাল 50 মার্কের এক্সাম হয়ে যায়। এবার চলুন আমরা ডিটেলসটা দেখি যে কি কি থাকে। ঠিক, দেখুন এই টিচিং অ্যাপটিটিউডের মধ্যে কী কী থাকবে। নেচার অফ টিচিং অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, মানে শিক্ষণের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে, এটা আপনাকে জানতে হবে। পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন সার্থক এডুকের ইউটিউব চ্যানেলে। প্রথমে এই চ্যানেলে আপনারা পাবেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। 2017 থেকে শুরু করে আমরা 2023 পর্যন্ত সব কটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আপনাদের জন্য এই চ্যানেলে আপলোড করব। আপনারা প্লিজ ভিডিওগুলি দেখবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। তো এখানে টিচিং অ্যাপটিটিউডের মধ্যে থাকবে আন্ডারস্ট্যান্ডিং লার্নার্স নিডস, শিশুদের কী কী চাহিদা রয়েছে এটা আপনাকে জানতে হবে, এটা থেকে কোয়েশ্চেন আসবে। জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট টিচিং নিয়ে আপনার এক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তারপর লার্নিং অ্যান্ড ইভ্যালুয়েশন, লার্নিং কী করে হয়, শিখন কী করে হয়, তারপর মূল্যায়ন কী করে করতে হয়, মূল্যায়নের প্রকার কী, এগুলি আপনাকে জানতে হবে। মেথডস অফ টিচিং, শিক্ষণ পদ্ধতি কী কী, কী পদ্ধতি ব্যবহার করে আমরা টিচিং করতে পারি, শিক্ষণ করতে পারি, এটা আপনাকে জানতে হবে। টিচিংয়ের অ্যাপ্রোচ কী কী, স্ট্র্যাটেজি কী কী, তারপর ক্লাসরুমে কী করে অ্যাপ্লাই করতে হয় স্ট্র্যাটেজিগুলি, ইন্টারাক্ট কী করে শিশুদের সঙ্গে করতে হয়, সেটাও আপনাকে জানতে হবে। তারপর দেখুন বিতে আছে কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন। এখানে কোন কারেন্ট ট্রেন্ডস থাকে? এখানে কারেন্ট ট্রেন্ডস থাকে জেনারেল আইডিয়া অ্যাবাউট ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা আইডিয়া আপনার থাকতে হবে, ধারণা থাকতে হবে। অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট, কী করে আমাদের ভারতবর্ষের শিক্ষার বিকাশ হলো সেটা সম্পর্কে এক সংক্ষিপ্ত ধারণা আপনার থাকা চাই। তারপর এডুকেশনাল পলিসিস, যেমন মোদালিয়ার কমিশন, ঠিক আছে, NCF 2005, তারপর নিউ এডুকেশন পলিসি NEP 2020, এগুলি আর কি। তারপর জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হিস্ট্রি, তারপর ইতিহাস সম্পর্কে কিছু একটা আপনার ধারণা থাকতে হবে। অ্যান্ড ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশন ইন ইন্ডিয়া, কিসের ইতিহাস? এখানে মুঘল ইতিহাস নয়, এখানে টিচার এডুকেশনের ইতিহাস আপনাকে জানতে হবে। তারপর দেখুন সেকশন সিতে থাকে জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশ থেকে থাকে রিডিং কম্প্রিহেনশন, পড়ে আপনাকে আনসার করতে হবে, বুধশক্তির পরীক্ষা এটাকে বলা হয়। তারপর টেন্স থেকে কোয়েশ্চেন আসবে, অ্যারোর্স কারেকশন থেকে কোয়েশ্চেন আসবে, জাম্বল ওয়ার্ডস, সেন্টেন্সেস, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে,
10টি কোয়েশ্চেন আসবে এই টপিকগুলি থেকে, খেয়াল করবেন। তারপর দেখুন সবশেষ রয়েছে জেনারেল নলেজ জিকে। এই জিকে থেকে হিস্ট্রি থাকবে, হিস্ট্রি থেকে কোয়েশ্চেন থাকবে, জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন থাকবে, পলিটিক্স থেকে কোয়েশ্চেন থাকবে, স্পোর্টস, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর স্টেট কালচার, আমাদের আসামের কী কী কালচার রয়েছে, আসামের সংস্কৃতির উপর থাকবে, আর্টসের উপর থাকবে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর থাকবে। মানে জেনারেল নলেজ থেকে যে কোনো কোয়েশ্চেন আসতে পারে। জেনারেল নলেজ এক ওয়াইড সাবজেক্ট, তো আপনি কি করবেন, স্কোর করার জন্য ইংলিশে বেশি ফোকাস দেবেন। টিচিং অ্যাপটিটিউড, কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন, এই 3টি সেকশন আপনার যদি স্ট্রং হয়ে যায়, দেন ইউ ক্যান ডেফিনেটলি স্কোর ওয়েল ইন দিস এক্সামিনেশন। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিও ডিসকাশন থেকে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আপনার মনে যদি কোনো ডাউট থাকে, কোয়ারিজ থাকে, তাহলে আপনি কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন। দ্যাট ইজ দি এন্ড অফ টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।